অন্য সংস্থানের জন্য তার সংস্থায় যোগ দিয়েছিলেন এই কর্মীরা, আর কাজ করতে গিয়ে জীবনটাই জ্বলে পড়ে খাক হয়ে গেছে। যার সাথে কাজে গেছে মালিক, তাদেরকেই আমরা দায়ী করব। আনন্দপুরের অদূরে নাজিরাবাদে অগ্নিকাণ্ডে 3 দিনের মাথায় ডেকোরেটরস সংস্থা নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করল পুলিশ। বুধবার নরেন্দ্রপুরের এলাচি মোড় থেকে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, গুরুতর আঘাত, একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা হয়েছে। এই গোডাউনের যে মালিক গঙ্গাধর দাস, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, নরেন্দ্রপুর থানার পুলিশ। এবং নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা খবর, যে তার বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে। দমকলের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে এই গোটা ঘটনায়, এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে। যে মামলায় কিন্তু তারা গোটা এই মামলা রুজু করে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। সোমবার নাজিরাবাদে ডেকোরেটরসের যে গোডাউনে প্রথম আগুন লাগে, তার মালিক গঙ্গাধর দাস। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রথম জেলার মধ্যে নানা অনুষ্ঠানে সাজানোর বরাত পেতেন। এরপর কলকাতায় কাজ শুরু করেন। ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেপে ওঠে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে গুদামের মালিক গঙ্গাধর দাসকে। 30 বছরের মাথাতেই ফুলের দোকানদার থেকে তার এত প্রভাব প্রতিপত্তি। যখন আমরা জানি তখন ফুলের ব্যবসা করতো, তারপর এখান থেকে উনি পাটুলিতে বাড়ি করেছে, সেখানে শুনলাম যে বাড়ি করেছে। আর ওই ডেকোরেশনের ব্যবসা বলতে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি ফিয়ে বাড়িতে যে ফুল সাজায়, নানা রকম কাপড় চোপড় দিয়ে, সেই ব্যবসা করতো বেশ বড়। ধরুন আমি যেটা শুনেছি যে কোনো নেতা মন্ত্রীদের বাড়ির তাদের মেয়ে ফের বিয়েতেও করেছে, এরকমভাবে বেশ বড় কাজ করতো। 30 বছর আগে চিনি। বুধবার বারুইপুর আদালতে তোলা হয় ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। গঙ্গাধর দাস অর্থাৎ যিনি অভিযুক্ত, যাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন, বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা, তাকে এই মুহূর্তে কিন্তু বারুইপুর আদালতে নিয়ে আসা হচ্ছে। তার জামিনের আবেদন জানিয়ে আইনজীবী বলেন, দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু সেখানে গঙ্গাধর দাসের কোনো ভূমিকা নেই। বাউমোমো তাদের জায়গায় কি করছিল, সেখানে ডেকোরেটরস সংস্থার কোনো হস্তক্ষেপ ছিল না। এই প্রসঙ্গে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে আনেন গঙ্গাধর দাসের আইনজীবী। বলেন, কিছুদিন আগে আমদাবাদে বিমান দুর্ঘটনা হয়, আজকেও একটা বিমান দুর্ঘটনা হয়েছে, কিন্তু বিমান সংস্থার মালিককে কি গ্রেফতার করা হয়েছে? তাহলে ভাড়া দেয়া হলে ডেকোরেটর সংস্থার মালিকের কি দায়? পাল্টা সরকারি আইনজীবী বলেন, ওখানে দুটো সংস্থা ছিল, একটা ওয়্যারহাউস বাউমোমোর হলে আরেকটা ওর। গঙ্গাধর দাসের নিজের ওয়্যারহাউস ছিল ওখানে। এলপিজি সিলিন্ডার, অনেক দাহ্যবস্তু সেখানে মজুদ ছিল। এর দায় মালিকের। গঙ্গাধর দাসকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হিন্দোল দে, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।